হ্যালো বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি মনোপিয়া তন্দুরি ফিশ, যেটা খাওয়ার পর মুখে লেগে থাকবে আর বারবার খেতে চাইবে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। খুবই টেস্টি মনোপিয়া মাছের তন্দুরি ফিশ বানাবার জন্য এখানে নিয়েছি একটা 500 ওজনের মনোপিয়া মাছ। বন্ধুরা, প্রথমে আমি এক চিলতে লেবু নিয়েছি। এবার এর বীজগুলো ফেলে দিয়ে কেবলমাত্র রসটা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। তবে তার আগে বলে দিই, মাছটা আমি আগে থেকেই চিড়ে চিড়ে কেটে রেখেছি, এমনভাবে কেটে রেখেছি যেমন কাঁটা পর্যন্ত কেটে নিয়েছি। এবার আমি লেবু ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে মাছের আঁশগন্ধ চলে যায়, সেই জন্য লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। লেবু মাখানো হয়ে গেছে আর মাছটাকে 2 মিনিট এই অবস্থায় রেখে দিয়েছিলাম। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে মাছে কোনো টক ভাব না থাকে। এবার আমি তন্দুরি মশলা করে নেব। সেই জন্য প্রথমে নিয়ে নিলাম 2 চামচ টক দই, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দিলে কোনো ঝাল হয় না, তবে ভালো কালার হয়। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপর দিয়ে দেব তন্দুরি মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এরপর আমি এই সমস্ত মশলাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এই মশলাকে মাছের মধ্যে মিশিয়ে নেব। সেই জন্য মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, আর যে চেরা অংশগুলো আছে তার মধ্যেও মশলা ঢুকিয়ে দিচ্ছি। অনেকে হোটেল বা রেস্টুরেন্টে তন্দুরি ফিশ খেয়েছো, তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। এরপর মাছের এই পেটের মধ্যে এরকমভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে। তন্দুরি মশলা মাছের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা গামলা দিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো, যাতে সমস্ত মশলা মাছের মধ্যে ঢুকতে পারে। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে মাছটাকে ফ্রাই করা শুরু করে দেবো। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এই ফ্রাইটা সর্ষের তেলে খুব ভালো হয়, সেই জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো বন্ধুরা, তেল থেকে ধোঁয়া বার হচ্ছে, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মনোপিয়া মাছকে। এর ওপর দিয়ে আমি মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। মশলাগুলো মাছের গায়ে লাগানো হয়ে গেছে। এখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে মাছ পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পিঠ হয়ে এসছে, এবার আমি আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে আমি আরও এক পিঠ হতে দেবো। তন্দুরি ফিশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। দেখো একটু পোড়া পোড়া হয়েছে, তার মানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আমার এই মনোপিয়া তন্দুরি ফিশের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।